মানুষের স্টিক ড্রয়িং। আচ্ছা, আমি ওই আগের ক্লাসে যাচ্ছি। আগের ক্লাসে গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে স্টিক ড্রয়িং মানুষ আঁকতে গেলে পরে কিছু স্টিক ড্রয়িং শিখলে পরে মানুষ আঁকাটা সহজ। বসা, হাঁটা, দৌড়ানো, মাথায় বোঝা বা হামু দেওয়া, এই সব ধরনের ফিগার খুব সহজেই আঁকা যাবে যদি স্টিক ড্রয়িংটা শেখা যায়। দাঁড়ানোর তিনটা ভঙ্গি, একটা সামনের দিকে, একটা সাইড থেকে, একটা পিছন থেকে। আবার বসারও তিনটা ভঙ্গি দেখালে পরেই আমার স্টিক ড্রয়িং শেষ হয়ে যাবে। আমি এটা কীরকম করবো, এটা থাকবে এরকম। এখন আমি এইটা প্রথমটায় আসি, সামনের থেকে বসি। সামনের থেকে দিলে তাহলে আমার এইরকম, এটা মাঝে আসলে এরকম, তারপর আসে এরকম, আসে এরকম। এখন আমি সামনের থেকে যদি এভাবে ধরি, তাহলে আমি বললাম এটা যে সামনের থেকে। এয়ারটা খালি, এই সামনের থেকে। এটা তুমি দেখে বলতে পারো না পিছন থেকে। এবার সাইড থেকে, দেখো এটা সাইড থেকে, আর এইটা পিছন থেকে।
ওইটা বলতে পারবো না, সামনের দিকে আগে আসতেছে। এইবার হলো বসা, এটা তো পুরুষ মানুষ বসা করলাম না, এখানে দিয়ে দিই। তাহলে পুরুষের লাইনটা আমরা চলে গেছে, কিন্তু ওই লাইনে এবার সব মহিলাদের লাইন। কালে নেই কেন? পিছন থেকে দেখা যায় না, অনেক কালেই তো নেই। হামো দেয়া হাতে কিছু আছে।
করে আসতে হবে, তাহলে তো হবে না। সাইড থেকে বসা, পিছন থেকে বসা, হামু দেওয়া, দাঁড়ানো। স্ট্রিট ড্রয়িং, আজকে কি ড্রয়িং দেখাতে যাচ্ছিলাম হলো সাবজেক্ট বিষয় কী ছিল, মুখ, মুখ দিয়ে শেষ করবো। অলরেডি ক্লাস 1 মুখটা দেখাই শেষ করবো। কি মুখ দেখাবো? মুখের ড্রয়িং। মুখের অবশ্য সামনে দিয়ে দেখাবো, তবু দেখাই যায়, মাপটা দেখাই যায় আর কি। এখানে কিন্তু আর ইয়ে পায় না, দেখতে পাবে না। আচ্ছা, মুখ থাক আজকে, বুঝতে পারছো? দেখে দেবো, তুমি যদি আসবেন না, এই জন্য দেখাই দেবো। চিন্তা করো। দেখে দেবো, এটা তো শেষ। বুঝবা কেন এটা? এটা মুছে দিলাম। ছবিটা নিয়ে, ছবিটা পর থাকবে না কিন্তু পাবো না। এই যে মুখটা এখানে দেখালে হবে। এই খেয়াল করো, মুখের শেপটা খেয়াল করো। কি আছে না, ডাব আছে না, ডাবের আকৃতি না শেপ নেবো। হ্যাঁ, একটু ডাবের আকৃতি শেপ নেবো, এই সামান্য করে এদের ভাগ করবা। এইটা ধরলে পরে হলো ফোকা কয়টা, 1 2 3 4 4টা, আর দাগ হয় 3টা। এটা ধরলে হয় 4টা। আমি এটা হলো চুলের গোড়া, খেয়াল করো। এইটা হলো ভুরু, এটা নাক, এটা থুতনি। এখান থেকে চুল আসলে এইভাবে, আর এখান থেকে চোখ আসলে এইভাবে, এখান থেকে নাক আসবে এইভাবে। এই হলো মুখ আঁকার নিয়ম। এখন পরে এটা ছেলে হবে না মেয়ে হবে বা বয়স কত হবে, সেগুলো সব কিছু হলো অন্য কাজের উপর নির্ভর করে, কিন্তু আমার ফেসের ড্রয়িংটা এই মাপে হতে হবে। এখানে খেয়াল করো, চুলটা বাদে কপালের চুলের গোড়ার থেকে ভুরু পর্যন্ত যে মাপ, মনে রাখবা, মাপ ভুরু থেকে নাকের মাথা পর্যন্ত একই মাপ, নাকের মাথা থেকে থুতনি পর্যন্ত একই মাপ। এটা মাথায় রাখতে হবে। ছোটো বড়ো হয়ে গেলেই ভাব কোথায় গেল। হ্যাঁ, আল্লাহ তাআলা ব্যতিক্রম করে নাই তা না, কিন্তু আমার দেখতে হবে যে মেজরিটি, আমার 99% মেজরিটি হলো মাপের সমান, ওইভাবেই তৈরি করছে আপনার। এখন আমাকে দেখতে হবে যে কারো আকৃতি সাথে কারো আকৃতি খুব একটা মেলে না, একমাত্র জন্মজে কিছুটা মেলে, তাছাড়া খুব একটা মেলে, কিন্তু মাপগুলো প্রায় যার যার মতো তার তার কাছাকাছি এরকম। এইটাই আবার সাইড থেকে, এই সাইড থেকে একই রকম। এই যদি চুলের গোড়া হয়, এটা হলো নাক, এইটা হলো থুতনি, একই মাপ, এরকম। এই মাপটা খেয়াল করতে, তাহলে এইখান থেকে আমার নাকটা চলে গেলো এইভাবে, এটা বাদে এটা সাইড, যেহেতু আমি সাইড থেকে করছি,
এই জন্যই এটা নাকটা এভাবে আসবে আর মুখটা এভাবে আসবে। ভুরু, তারপরে এখান থেকে চুলো। সাইড থেকে এইটা এখান থেকে যে মাপ, এখান থেকে সেই মাপ, এখান থেকে সেই মাপ, এই সাইড থেকে আবার সেটা হবে। ঠিক আছে, তোমরা ক্লাস করতে থাকো, আমি একটু টায়ার্ড হয়ে গেছি। ক্লাস শেষ, তোমরা লাফালাফি করো না, তোমরা আগে ক্লাসটা শেষ করে তারপর যাও। আমার ক্লাস হয়ে গেছে, মানে বেশি কথা বলে গেছি তো ভুলে হয়ে গেছি। বাইরে যারা আছো, অনলাইনে যারা আছো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই মানুষের ফিগার ড্রয়িংয়ের বেসিক ড্রয়িংটা আমি দেখাই দিলাম, আগের ক্লাসেও দেখাইছি। আর আজকে নতুন ক্লাস দেখানো হলো মানুষের মুখ ড্রয়িংটা কীভাবে করে, আর স্কেল দেখাইছি আজকে। এইটা তোমরা ওই ভিডিওতে তুলে নিবা। আর আমি আবারও করবো, আজকের ক্লাসে সবচেয়ে বেশি স্টুডেন্টের উপস্থিতি আছে, এটা খুব ভালো খবর। আশা করি তোমরাও চেষ্টা করবা ক্লাসে আসার জন্য, তাহলে তোমাদের লাভটা তোমাদের, আমার না। আমি পরিশ্রম করবো ঠিকই তোমাদের জন্য, এবং তোমাদের যতটা পারবো বোঝাই দেবো, যতটা পারবেন। তোমরা তো সবাই করো। আর মাথায় রাখবা একটা জিনিস, তোমাদের কিন্তু হোমওয়ার্ক রেডি রাখবা, যখনই তোমাদের রোল নাম্বার পড়ে যাবে তখনই সবাই ওই এই কাজগুলো জমা দেবে। তাই কিন্তু এখানে তোমার কাজের নাম্বার পাবে না। এখানে সোজা হয়ে গেছে, বর্তমানে এরকম দেখা গেছে, এটা সোজা না। হ্যাঁ, ভাগটা আছে, এই ভাগটা না করলে করে হবে না। এটা একটা ভাগ আছে, ভাগ মানে না, এই যদি হয়, এইটা হলো প্রতিটা বড়, এইটা সমান, আর এইগুলোটা ছোট, দূরে ছোট, এইগুলোটা এইটার থেকে একটু ছোট। এই কি না এরকম